আব্বু তুমি ঘুমাও। ওর সাথে এরকম অত্যাচার করছে হয়তো মনে করেন যে বালিতে ওর পুরো শরীর মুখটা ভরা মাথা ভরা। তো রিস্কা যায় আসে এই দেখেন, আপনারা দেখেন বস্তাগুলা, দেখেন বস্তাগুলা এনে রাখছে। তারপরে এই যে ট্যাঙ্কিটা জানি খোলা রাখছে, কোনো ট্যাঙ্কি খোলার ইত্যাদি। কিন্তু আমার মেয়ের যখন আমি ওখান থেকে আমি পাই না, আমি থানায় যাওয়া ধরছিলাম, 999 ফোন দিছে, ওনারা বলছে আমার কি করতে হবে ওই তথ্য নিয়ে আমি থানায় যাওয়া ধরছি। মাঝ রাস্তায় ফোন দিছে, আমার মেয়ে পাওয়া গেছে ওই বাড়ির ট্যাঙ্কির মধ্যে। তো ওইখান থেকে যখন আমার মেয়ে উঠাইছে, ওর শরীরে একটা হিজাব ছিল, হিজাব নাই, জুতাগুলো এখানে ভাসতেছে পানির মধ্যে। আমার মেয়ের শরীর হাত পা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, শরীরে ওরকম কোনো আঘাত চিহ্ন পাই না, শুধু এখানে চিহ্ন পাইছে। কিন্তু ওর মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে শুধু বিস্কিট বের হইতেছে, মুখ ভরা, মানে প্রচুর পরিমাণের বিস্কিট ছিল, নাক দিয়ে বিস্কিট বের হইতেছে। আমার মেয়ে এইভাবে খাওয়ার মতন না, জোর হইলে হাইস্ট হলেও 3 থেকে 4 লোকমা ভাত খায়, তাও বকা দিয়া খাওয়াইতে হয়। তোর কারণে এই বিল্ডিং এ শুরু থেকে কাজ আরম্ভ হইতাছে। এই মাস্টার মারা গেছে, হ্যাঁ গেছি আমি পড়ে গেছি, জানি আম্মু তুমি ঘরে থাকো, আমি জানাজাটা পড়ে আইসা পড়ব। রাতে 11:15 বাজে আমার খবর দিছে আমার খালু, জান তোর মেয়েরে খুঁজে পাই না, বুঝলেন, সেফটি নাই। তারপরে কোনো লাইট জ্বালায় রাখে না। দ্বিতীয় কথা হলো আবার এমনি একটা পর্দা দিয়ে রাখছে, রাতে 8:30 বাজে এই বাচ্চাটা কেমনে গেল, ওই জায়গার ভিতরে তো দারোয়ান থাকে, বুঝলেন। আর এগুলা যারা করে, এই যে এই কোনো দেহি নাই কোনো বিল্ডিং এর ভিতরে এইভাবে পর্দা দিয়ে রাখা কাজ করার লাগে, নিশ্চয়ই এটা অঘটন ঘটানোর লাগে। এই যে একটা বিল্ডিং করছে রাস্তার লগে, হ্যাঁ, কোনো সাইরা করে নাই কা, এটা বাধা দিছি, হেডের ব্যাপারও ওই হানিফ মিয়া এটার পুরো আছে, দায়িত্বে আছে, মেন দায়িত্ব হানিফ মিয়া। হ্যাঁ, আমার এই যে মাছের আরদের হানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারে বলে তুই বেশি কথা কস, তুই চামচাগিরি করস, হ্যাঁ এইসব ধরনের কথাবার্তা আমারে বলে। এই দেখেন আমার গেটটার সামনে যে দুনিয়া দুর্গন্ধে আমি থাকতে পারি না। বাড়িওয়ালার নাম নয়ন মিয়া, উনি মেবি মনে মহানগর না বিদেশ টাইপের কোনো জায়গায় থাকে। এই পাশে বিল্ডিং এর সাথে আপনি মনে করেন যে নতুন বিল্ডিং তৈরি করতেছে, ওই জায়গায় আপনি পর্দা দেওয়া, ঠিক আছে, পর্দা দেওয়া, তো ওই জায়গায় কেউই যায় না, এত অন্ধকার, কেউ মনে করেন ওই জায়গায় যায় না, যাওয়ার মতো কোনো ক্ষমতাই নেই, মানে এত অন্ধকার করে রাখছে, লাইট নেই, কোনো কিছু নেই। এই বিল্ডিংটা যে নতুন করে করতেছে, এখন একটা লাইট তো থাকার কথা, কোনো লাইট নেই, পর্দা দেওয়া। তো কয়েকজনে লাইট দিয়ে যাইতে দেখছে, দেখার পরে দেখে যে এই বাচ্চা আপনি মনে করেন পানির মধ্যে মানে ভাইসা উঠছে মতন যখন বের করছে, তখন আমি দেখছি যে ওর মুখের ভিতরে অনেকগুলা বিস্কিট আমি হাত দিয়ে বের করছি। আর মনে করেন ওর সেল ওরের জায়গায়, এই জায়গায় মনে করেন যে জেল আছে না, এক ধরনের জেলগুলো আপনার শরীরের ভিতরে ভরা। আর তো মনে করেন বালু, মানে পানিতে যদি পড়ো, মনে করেন যে পানিতে যদি পড়াও মরে, তাও মনে করেন পানিতে পড়া মরলেও বালু থাকে না। ওর সাথে এরকম অত্যাচার করছে হয়তো মনে করেন যে বালিতে ওর পুরো শরীর মুখটা ভরা মাথা ভরা। আর ওই বাচ্চারা জিজ্ঞেস করা হয়েছে, বাচ্চা বলতেছে কি যে ওর সাথে আজকে নাকি ওর দেখা হয় না, কিন্তু ওর সাথেই ও খেলছে। ও নামাজের উসিলা বের হলে কি হবো, কিন্তু ও নামাজ পড়তে গিয়ে 100 বার মসজিদ থেকে বের হয়, নামাজ সঠিকভাবে পড়ে না, রাস্তায় দৌড়ায় খেলে। এটা এলাকা সবাই জানে যে ওই ছেলে সারাক্ষণ রাস্তায় থাকে, আর আমার মেয়ে ওই ছেলের সাথেই খেলে। যে হয়তো ওই বাচ্চা আমার মেয়ে ওইখানে নিয়ে গেছে, নাহলে এই অন্ধকারের ভিতরে আমার মেয়ের ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মেন কথা হলো আমার মেয়ের বিস্কিটটা কে খাওয়াইলো, আমার মেয়ে ওইখানে একা যায় নাই। আমার মেয়ে ওয়াশরুমে গেলে সে দরজা চাপায় রাখে, লাইট জ্বালায় রাখে দিনে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।